আয় মুসলমান, নবীর জন্য মহাব্বত, সেই কারণে নবীর সুস্থতার জন্য বারবার দান সদকা করতেছেন। যার যতটুকু সামর্থ্য আছে দান করতেছে। কার জন্য? কিসের জন্য? নবীর সুস্থতার জন্য। সুন্নতটা আপনি খেয়াল করেন, শুধু তো নবী নবী করেন, নবীর সুন্নতগুলো নেন, সাহাবায়ে আজমাইনের সুন্নতগুলো নেন। রাসূলুল্লাহ অসুস্থ, মহাব্বতের মানুষ, প্রিয় মানুষ, সবচাইতে ভালো লাগার যিনি, তিনি চলে যাচ্ছেন অসুস্থতা। এই জন্য তারা কি করতেছে? নিজেদের সম্পদগুলো বিলাইয়ে দিচ্ছে, নিজেদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করতেছে। পরিমাণটা শোনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এই অসুস্থতার সময়ে কান্নাকাটি করেছেন, রোনাজারি করেছেন, দান সদকা করেছেন, বিভিন্নভাবে রাসূলুল্লাহ সুস্থতার জন্য চেষ্টা করেছেন। যখন রাসূলুল্লাহ সফর মাসে বুধবার দিনে সুস্থ হয়ে গেলেন, গোসল করলেন, এই খুশিতে রাসূলুল্লাহর এই সাহাবী ৭,০০০ দিনার দান করে দিয়েছেন। এর আগে কতটা দান করেছে আন্দাজ করে নেন। সুস্থতার জন্য কত ব্যয় করেছে, সুস্থ হয়ে যাওয়ার পরে খুশি হয়ে কত ব্যয় করছে। রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫,০০০ দিনার দান করে দিলেন। রাসূলুল্লাহ সাহাবী সবচাইতে ধনী সাহাবী হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০,০০০ দিনার দান করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে গরীব সাহাবী, রাসূলুল্লাহর জামাই ৩,০০০ দিনার দান করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলুল্লাহর আরেক সাহাবী, অনেক উটের মালিক ছিলেন, ১০০ উট দান করে দিলেন। রাসূলুল্লাহর এই সাহাবী সাথে ১০০ ঘোড়া সদকা করে দিলেন। আজকের দিনে যারা গণিতে ভালো আছেন, হিসাব করে দেখেন সেই সময়ের এই ৭,০০০ দিনার আজকের দিনে কত কোটি টাকা। আপনি বলবেন গরিব সাহাবী এত টাকা পাইল কই? আরে গরিবের একটা ধরন আছে, গরিবের একটা ধরন আছে। আমাদের দেশে তো গরিবের কোনো ধরন নাই। এগুলো গরিব না, মিসকিন। গরিবকে আল্লাহ রসুল ঘৃণা করেছেন, গরিবদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে গরিবী তুমি লালন করো না, গরিবী খারাপ, এটা ফিতনা। গরিবীর কারণ মানুষের কুফরিতে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ বলি। আমাদের দেশে গরিব বলতে গিয়ে একেবারে দিনহীন বানায় দেয়। দিনহীন না, নিঃস্ব না, মিসকিন না, আরেকজনেরটা সিনায় খাওয়ার মতো গরিব না। রাসূলুল্লাহ সাহাবীরা অন্যায়ভাবে সম্পদ আহরণ করতেন না, বৈধভাবে হালাল যতটুকু ছিল ততটুকুর মালিক ছিলেন, ইচ্ছামতো দান করতেন। এই কারণে তারা নিজেদের জৌলুস প্রকাশ করতেন না, নিজেরা সেইভাবে চলতেন না, যেভাবে তসরুফ হয়, অপচয় হয়, ওইভাবে খেতেন না। কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা সবচাইতে বেশি ইসলামের জন্য ব্যয় করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ থাকলেই যে ধনী, এটা কিন্তু ঠিক না। অনেকের সম্পদ আছে, সম্পদ আল্লাহর জন্য নির্ধারণ করে রাখছে, গরিবের হক। সম্পদ তার নিজের, কিন্তু এগুলোতে সবার অধিকার আছে, চাইলেই পাওয়া যায়, আছে না নাই? এমন মানুষ আসেনি আমাদের এই এলাকায়? থাকলে তো আমরা দুই একটা চিঠি পাঠাইতাম যে আপনার সম্পদ তো আল্লাহর জন্য, কিছু ব্যয় করেন। নজরে পড়ে না। সাহাবীদের সম্পদগুলো ছিল ইসলামের জন্য উন্মুক্ত, সুবহানাল্লাহ। তারা আয় করতেন ইসলামের জন্য, ব্যবসা করতেন ইসলামের জন্য, খরচ করতেন জিহাদের জন্য। রাসূলুল্লাহর কোনো সাহাবীকে কোনো প্রয়োজনে যদি ঋণ মুক্ত করা লাগতো, সমস্ত সম্পদ দিয়ে ঋণ মুক্ত করাই আনতেন। একজনে না পারলে 10 জনে মিলা টাকা তুইলা ঋণ মুক্ত করাই আনতেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে ঋণগ্রস্ত মানুষ আত্মহত্যা করে, আমরা খবরও নেই না, আছে না নাই? আমাদের সমাজে ঋণগ্রস্ত মানুষ জাকাতের বেশি হকদার, কিন্তু আমরা তাদেরকে জাকাত দেয়া দূরে থাক, তাদেরকে আমরা মূল্যায়নও করি না। একটা লোক ভালো চলে, ভালো খায়, চেহারা সুরত ভালো, পোশাক আশাক ভালো, সংসার ঠিকমতো পরিচালনা করে, এই লোকটাকে আমরা কোনো মতেই সাহায্য করতে রাজি না, আছে না নাই? কারণ কি? আমরা ভাবি তার এত দেখে এরকম মনে হয় না। তা আপনি কি চান সব মানুষ রাস্তায় বাটি নিয়ে বসবে আর আপনি খালি দাতা হয়ে দান করবেন? এটা চান নাকি? আমাদের দেশের বড় লোকদের এটাই ধারণা যে সব রাস্তায় বাটি নিয়ে বসুক, আমরা দান করব। জাকাত দাতাদের এটাই ধারণা যে সব রাস্তায় বাটি নিয়ে বসুক, আমরা ডাইকা ডাইকা জাকাত দিব। নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা ইসলামের সুন্নত নয়। জাকাত দাতারা জাকাত দিলে দেশের মধ্যে কোনো অভাব থাকবে না, অভাবই থাকবে না, এইরকম স্কেলে সবাই চলে আসবে, বলি সুবহানাল্লাহ। তার মানে কি? ঋণগ্রস্ত থাকবে না,
মুসিবতগ্রস্ত থাকবে না, স্বাচ্ছন্দ্য চলতে সমস্যা থাকবে না, সবাই একটা ভালো পরিবেশে আনন্দঘন পরিবেশে দিন কাটাবে, সবার সাথে সবার চলমিল করতে সহজ হবে, একজন আরেকজনের প্রয়োজনে পাশে দাঁড়াবে, আত্মীয়তার হক মিটাবে, অসুস্থ হলে পাশে দাঁড়াবে, প্রয়োজনে খাওয়াবে, প্রয়োজনে মেহমানদারি করবে, আত্মীয়তা করতে গেলে আত্মীয়তার অলিকুফুটা ঠিক থাকবে। এইরকম স্কেলে যেন সবাই আসতে পারে, এজন্য দান সদকা জাকাতের ফিতরার ব্যবস্থা রেখেছে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা করতেছি কি, একেবারে যেগুলো ল্যাংলা লোজা আতুর কানা ওদেরকে দিচ্ছি, আর যারা একেবারে কাপড় চোপড় খুইলা অভিনয় করে রাস্তায় বসে তাদেরকে দিচ্ছি। কি বলেন ঠিক না? কিন্তু আপনি দেখেন আপনার চতুর্পাশে এমন অনেক গরিব মানুষ আছে যারা কাপড়ে চোপড়ে আপ টু ডেট, যাদের চেহারার মধ্যে কোনো মলিনতা দেখবেন না আপনি, যাদের হাসি ছাড়া কথা বলতে দেখবেন না, যারা না খেয়েও আপনাকে চা অফার করে, যারা নিজেরা না খেয়েও আপনাকে মেহমানদারি অফার করে, এরকম অভাবী মানুষ আছে না নাই? এরকম ঋণগ্রস্ত মানুষ দেখবেন বাইক চালাচ্ছে, প্রাইভেট কার চালাচ্ছে, আছে না নাই? পাঁচতলা বাড়িতে বাস করে কিন্তু ঋণ আছে না নাই? আল্লাহ রসুল বলতেছে এদেরকে তুমি জাকাত দিতে পারবা, এদেরকে সহযোগিতা করবা, এটাই ইসলামের বিধান। আপনি খুঁজতেছেন কোথায়? রাস্তায় ফকির খুঁজতেছেন। এই জন্য আমাদের দেশে ফকিরিও একটা ব্যবসা হয়ে গেছে। মানুষ যেমন সিটার, ফকিররাও এখন সিটারই করে। বড় বড় লোকেরা গাড়ির থেকে নাইমা গিয়ে কাপড় পাল্টায় ভিক্ষা করে আবার গাড়ি তুইটা যায়, আছে না নাই? ইচ্ছা করে হাত পা ভাঙা এগুলোর ভিক্ষুক বানায় রাস্তায় বসায় একদল লোকেরা ব্যবসা করতেছে, আছে না নাই? শোনেন না এগুলো অ্যাভেলেবল। মানুষের সন্তান ছিনায় নিয়া এগুলোকে রাস্তার টোকাই বানাচ্ছে, এদেরকে দিয়ে নানা অপকর্ম করায় আয় করতেছে, আছে না নাই? কেন? এদেশের মানুষ দেখেছে যে এদেশের বড় লোকেরা পয়সা ছাড়ে না, এদেশের জাকাতদাতারা এদেরকে পয়সা দেয় না, তো ভিন্নভাবে এদের পকেট থেকে টাকা নেওয়ার ফর্মুলা বের করেছে। নাউজুবিল্লাহ বলি। আপনি বলবেন আমি এদের পক্ষ নিচ্ছি না, এরাও অন্যায় করছে, আরেকজন অন্যায়কে জন্ম দিচ্ছে। এই জন্য পয়সাওয়ালাদেরকে পয়সা গোপন করতে বলে নাই। আমাদের দেশে বড় লোকেরা টাকা পয়সা গুজায় দুই কারণে: ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে গরিব মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ফাঁকি দেওয়ার জন্য, আছে না নাই? এদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না, বরং দূরের মানুষ, চেনে না অচেনা মানুষ সাহায্যের হাত বাড়ায়, বলে যে ভাই অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে সাহায্য করবো, আছে না নাই? দেখেন এই কথা এই জন্য বলছি যে রাসূলুল্লাহর একটা বড় সুন্নত হচ্ছে মানুষ বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে দান সদকা করা। আমাদের সমাজে এগুলো নাই। অসুস্থ হলে খালি ডাক্তারের পিছনে খরচ করো, অসুস্থ হইলে শুধু ভালো মন্দ খাওয়াও, কিন্তু এখানে যে একটু দান সদকা করলে বিপদ কেটে যেতে পারে, এটা অনেকের মাথায় আসতে হবে। এটা রাসূলুল্লাহ সাহাবীদের সুন্নত ছিল, তারা রাসূলুল্লাহর সুস্থতা কামনা করে দান সদকা করেছেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আজকে এই নিয়েই কথা হবে, খুতবার বিষয় এটাই, সফর মাসের শিক্ষা এটাই। রাসূলুল্লাহ যে এত অসুস্থ হলেন, তিনি কিভাবে শেফাটা আশা করেছেন, সুস্থতার জন্য তিনি কি করেছেন? তিনি ধৈর্য ধারণ করেছেন। এত কঠিন অসুস্থ, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল হারান নেই। এমন অবস্থা হয়েছে যে মসজিদের সাথে হুজরাখানা থেকে হেঁটে এসে রাসূলুল্লাহ ইমামের জায়গায় আসতে পারতেছেন না, এত অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? এত অসুস্থ, কিন্তু রাসূলুল্লাহ নাজায়েজ কোনো পন্থা অবলম্বন করে বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য চেষ্টা গ্রহণ করেন, অপেক্ষা করেছেন প্রিয়তম আল্লাহ কখন মেসেজ দিবেন, হাবিব আপনার জন্য আমার দরজা খোলা। অপেক্ষা করতেছেন কখন জিবরাইল আসবে, এই বিষয়ে, সুস্থতার বিষয়ে কখন মেসেজ আসবে। সুবহানাল্লাহ। এমন কঠিন অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ বারবার অচেতন হয়ে যাচ্ছেন, আবার চেতনা ফিরে পাচ্ছেন, এরকম অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার সুস্থ হচ্ছেন, আবার অসুস্থ হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলতেছেন। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহর মাথার পাশে ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুইজন বলা বলি করতেছে যে রাসূলুল্লাহর এই অসুস্থতার কারণ কি জানো? রাসূলুল্লাহ শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কথা বললে শুনে কে? আল্লাহ রসুল শুনে। আল্লাহ রসুল ফেরেশতা দেখে, আল্লাহ রসুল সবাইকেই দেখে। এটি অন্য কথা, ইঙ্গিত দিলাম আর কি। আপনারা যে মনে করেন আমাদের রসুল এই যত নরমভাবে আপনারা চিন্তা করেন এত দুর্বল নবী ছিলেন না, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলা বলি করে মেসেজ দিচ্ছে, অমুক কূপের নিচে, পাথরের নিচে অমুক নারী এইভাবে জাদুগ্রস্ত করে রেখেছে রাসূলুল্লাহকে।
তো কি করা যাবে? ফেরেশতারাই বলতেছে যে এই জাদু ধ্বংস করে দিলে, এটাকে নষ্ট করলে রাসূলুল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিলেন, এই মেসেজ দিলেন, যাও। সাহাবীরা কূপের মধ্যে গিয়ে নামলেন। আপনারা যদি পানিতে নামাইতে এক বালতির জন্য কই যাইবেন? রাসূলুল্লাহর জন্য সাহাবীদের প্রাণ জীবন ছিল উৎসর্গ। কূপের তলদেশে নেমেছেন, পানির নিচে পাথরের নিচ থেকে বের করে নিয়ে এসেছেন। দেখা গেল একটা চিরুনি, তার মধ্যে চুলের গিঁট দেওয়া। হাদিসে আসছে। কয়টা গিঁট? 11টা। কয়টা? 11টা গিঁট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল এই জাদু ধ্বংসের ফর্মুলা আমার নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বললেন, রাসূল আপনি তেলাওয়াত করেন, এক একটা আয়াত পড়েন, একবার ফু দেন, একটা গিট খুলতে বলেন। কোন সূরাগুলো? সূরা ফালাক এবং নাস একত্রে নাজিল হয়েছে। এই 11টি আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন, সাহাবারা তেলাওয়াত করছেন, এক একটা ফু দিচ্ছেন, গিট খুলছেন। যখন 11তম আয়াত তেলাওয়াত হয়ে গেল, রাসূলুল্লাহ এমন সুস্থ হলেন, রাসূলুল্লাহ নিজের জবান দিয়ে বলছেন যেন উহুদ পাহাড়টা আমার শরীর থেকে নেমে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যারা জাদুগ্রস্ত করেছে, কুফরি করেছে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা, যারা এই কাজ করে এরা কাফেরই। তো সেখানে কাফেররাই করেছে, ইহুদি নারীরা করেছে, আদতেও তারা কাফের। কাফের ছাড়া কেউ এই ধরনের ক্ষতি মানুষের করতে পারে না। এখনও যারা এগুলো করে বেড়ায় আমাদের সমাজে আছে না নাই? কুফরির মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এরা কি মুসলমান না কাফের? এরা কাফের, এদের ঈমান থাকবে না, এদের ঈমান নাই। এদের থেকে বাঁচার জন্য যারা আবার একই পন্থা গ্রহণ করবে, এরাও কুফরি করছে, এরাও শিরকের মধ্যে, এদেরও ঈমান থাকবে না। এই জায়গায় তো আপনি সমর্থন করবেন না, কারণ আপনাদের সবার কাছেই খুঁজলে তালাশ করলে পাওয়া যাবে এরকম। রাসূলুল্লাহ অপেক্ষা করছেন, আল্লাহ ওহী পাঠাইলেন, সূরা নাস ফালাক নাজিল করলেন, রাসূলুল্লাহ ওই আয়াতগুলো পড়ে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মতের কাছে এই হাতিয়ার আছে না নাই? সূরা নাস ফালাক আমাদের কাছে আছে না নাই? তাহলে আমাদের এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আমরা কি করব? রাসূলুল্লাহ তো একবার পাঠ করে ফু দিয়েছেন, কাজ হয়েছে। আপনার, আপনি এত আল্লাহওয়ালা না যে একবারে কাজ হবে। আপনি একটু বাড়াই তো, 3বারে হবে? হবে না। হুজুরদের হয়, ওনাদের আমল একটু ভালো। 7বারে হবে? হবে না। আপনার অনেক আকাম কুকাম আছে। 11বার হবে? হবে না। 33বারে হবে? হবে না। আপনি 111 বার পড়েন, কিছুটা হবে। মানুষ তো সময় দিতে রাজি না। 3বার পড়া হুজুর কাম হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক, ঈমান চলে গেছে। সূরা পড়লে, সূরা নাস ফালাক পড়লে জাদু ধ্বংস হয় না, এটা বলা মাত্র ঈমান চলে গেছে। প্রমাণ কোথায়? রাসূলুল্লাহর জীবনে। এটা জাদু ধ্বংসের জন্যই নাজিল হয়েছে, এবং জাদু যে ধ্বংস হয়ে যায় তার প্রমাণ তো রাসূল নিজে দিয়েছেন। সুতরাং কেউ যদি বলে যে সূরা নাস ফালাক পড়লে, সূরা ইখলাস পড়লে বা অন্যান্য সূরা আয়াতগুলো তেলাওয়াত করলে জাদু নষ্ট হয় না, এদের ঈমান চলে গেছে। বরং আপনি চিন্তা করবেন যে আমার যে হাল, আমার যে আমল, এই তেলাওয়াত দ্বারা ওই পরিমাণ শক্তি আমি ক্রিয়েট করতে পারছি না, ওই পরিমাণ দয়া আল্লাহ আমাকে করছেন না, যেতটুকু শক্তিতে কাফেররা শয়তানকে খুশি করে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। কথা বুঝতেছেন? এজন্য বেশি বেশি করে এই সূরাগুলো পড়েন, বেশি বেশি পড়েন, বেশি বেশি, বুঝছেন তো? স্কেলের বাইরে চলে যান, 33-এর উপরে ওঠেন। প্রতিদিন 100 বার পড়ার চেষ্টা করেন। এই 3 বা 4 বার ফিরা দরবেশি করেন না, কোনো লাভ হবে না। আপনার সেই হাল নাই। হ্যাঁ, যারা আল্লাহওয়ালা, দিনদার, খুব ভালো মানুষ, হালাল হারাম তমিজ করে চলে, যাদের শরীরে সেই পরিমাণ পবিত্রতা আছে, যাদের জবানে পবিত্রতা আছে, যাদের খাবারে পবিত্রতা আছে, এরা একবার বললেও হবে। এই জন্য আমরা সবসময় হাত বাড়াই কাদের কাছে? আলেমদের কাছে, পীর মাশায়েখদের কাছে, যে ওনারা একটু ফু দিয়ে দিলে কাজ হবে। কাজ হয় কেন? ওনারা সারাদিন এই কাজই করেন। আপনাকে একবার ফু দেয়, এখানে আর পড়ার সময়, ওনারা সারাদিন এরকম অসংখ্যবার পড়তে থাকে। জবানে সবসময় শক্তি তৈরি হচ্ছে, জবান নুরানি হয়ে আছে। যখনই ফু দেয় কাজ হয়, যখনই বলে কাজ হয়। ওই রকম আল্লাহওয়ালা মানুষ আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে, কমে গেছে। এখন হাতে গোনা, হাতে গোনা। কি বলেন, ঠিক না? একদম যে নাই তা না, আছে। ওনারা নিজেদেরকে লুকিয়ে ফেলেছে। অনেকে প্রকাশ্যে বলতে গিয়েও থেমে যায়, অনেকে সুযোগ থাকলেও বলে না লোকলজ্জার ভয়ে, যে মানুষের তো এই আদত নাই, এগুলো গ্রহণ করার সেই ইচ্ছা নাই।
নিজেরা খালি ইচ্ছে মতো টাকা খরচ করবে, ডাক্তারের কাছে পিছনে ব্যয় করবে, কবিরাজের পিছনে ব্যয় করবে, এই সহজ রাস্তায় খুশি। নামাজ পড়া লাগে না, রোজা করা লাগে না, হজ করা লাগে না, জাকাত দেওয়া লাগে না, খালি গলার মধ্যে, ফাঁসার মধ্যে, মাজার মধ্যে বানলেই চলে। এর চাইতে সহজ থিওরি আর কি, যাক টাকা যাক সমস্যা নাই। কিন্তু লগে যে ইমানটা গেল এই খবর নেই। কথা বুঝতেছেন? তো ইমানের পথে থেকে ভালো থাকার জন্য কষ্ট করা লাগে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, আউলিয়া কেরাম করেছেন, ওলামায়ে কেরাম করছেন, অসংখ্য ভালো মানুষেরা কষ্ট করে যাচ্ছেন। বাজে পথে যাচ্ছেন না, খারাপ পথে যাচ্ছেন না, হারাম পথে যাচ্ছেন না। চাইলে তারাও যেতে পারেন, কি বলেন ঠিক না? বরং তারা যদি চান অল্প সময়ে আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে। তাদের সেই ক্যাপাসিটি অ্যারেঞ্জমেন্ট, তারা যদি খারাপ হতে চায় অল্প সময়ে আপনাকে অনেক কিছু করে ফেলতে পারবে, ঠিক না? কিন্তু তারা নিজেদেরকে বাঁচাইয়া চলতেছে, কারণ ইমান বাঁচাইতে হবে। কি বাঁচাইতে হবে? ইমান বাঁচাইতে হবে। রাসূলুল্লাহর জীবনের শেষ সময়ের এই দুইটা মেসেজ আমরা যেন নেই, যে রাসূলুল্লাহ চরম অসুস্থ সময়ে আখিরি সাহার সোমবার, সামনে বুধবার আসতেছে, এই বুধবারের রাত্রিটাকে গুরুত্বপূর্ণ রাত্রি এজন্য ধরা হয় যেটা উম্মতের নাজাতের সবচেয়ে বড় ফায়সালা বলি সুবহানাল্লাহ। কারণ মানুষ অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, কাফেরদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। বাঁচার উপায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে অর্জন করেছেন, এবং এই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস ফালাক নাজিল করে উম্মতকে বার্তা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রি মানুষ বন্দি করে, আলোচনা করে, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম পেশ করে, শুকরিয়া আদায় করে, একটু নিজেরা মিষ্টান্ন দ্রব্য বিতরণ করে, একটু দান সদকা করে। এগুলো সব সুন্নতে সাহাবা বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিটাকে উদযাপন করা লাগবে কিনা? করবেন। ব্যক্তিগতভাবে পারেন, বাড়িতে পারেন, মসজিদে পারেন, সমাজে পারেন, এগুলো উৎসাহ দিয়ে উদযাপন করবেন। এইটার নসিহতটা মানুষকে দিবেন যে এই রাত্রটা শুধু রাত্র না, এটার মধ্যে বিরাট বরকত আছে, যেই বরকত দিয়ে আমাদের বাঁচার ব্যবস্থা হবে। কি বলেন ঠিক না? শেষ কথা দুইটা বলি, আরো বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে। শেষ জমানায় যে জমানা এখন চলছে, এই জমানায় কাফেররা শক্তিশালী দুইটা দিক দিয়ে। একটা হচ্ছে তাদের অস্ত্রের শক্তি, আরেকটা হচ্ছে তাদের কুফরি শক্তি। অস্ত্রের শক্তি, আরেকটা হচ্ছে কুফরি শক্তি। আর মুসলমানদের কাছে এর কিছুই নাই, তারা কুফরি গ্রহণ করবে না, তাদের কাছে অস্ত্র নাই, তো বাঁচবে কি দিয়ে? রাসূলুল্লাহ বলছে এই যুগে উম্মতেরা শুধুমাত্র এই ইবাদত তথা আমল দিয়ে বাঁচবে, যেই আমলের কারণে, যেই ফুয়ের কারণে, যেই বাতাসের কারণে অস্ত্রগুলো বিকল হয়ে যাবে, কুফরিগুলো ধ্বংস হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সেটার সবচেয়ে বড় নসিহত হচ্ছে এই সূরা নাস ফালাকের আমল। এই আমল যত শক্তিশালী আপনার মধ্যে আপনি করে নিতে পারবেন, তত বেশি আপনি সেফ থাকবেন। আপনার দ্বারা উম্মার কল্যাণ হবে, আপনার দ্বারা ইসলামের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে। এজন্য সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তোমরা এই আমলটা করো। ওনারা আপনাদেরকে ছোট স্কেলে দিয়েছেন, ওনাদের ধারণা ছিল বড়, কারণ ওনারা দেখতেন যে একবার পড়লেই হয়। ওনারা ভেবেছেন যে উম্মত যদি 3 বার পড়ে তাহলে কাজ হবে, হাদিসেও আসছে যে পড়লে হবে। সাহাবাদের জীবনে ছিল এটা, কিন্তু আমাদের আমল এত দুর্বল, 3 বার 4 বারে হবে না। এই জন্য আমি বলছি বাড়ায় নেন। কথা বুঝতেছেন কিনা? আপনারা বলেন যে হুজুর আবার সুন্নতের খেলাফ বলছে। না, সুন্নতের খেলাফ বলি নাই, বেশি সংখ্যার মধ্যে কম সংখ্যা আছে। আমি কমাইতে বলি নাই, বাড়াইতে বলছি। সুতরাং যত বাড়াবেন আপনার উপকার হবে, কমের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরদের বিরুদ্ধে যদি শক্তিশালী হতে চান, মুশরিকদের বিরুদ্ধে যদি বিজয়ী হতে চান, আপনাকে নেকামলের দিকে আসতে হবে, কোরআনের আমলের দিকে আসতে হবে। বিশেষ করে এই তাকবীর, তাহলিল, এসএম, এগুলোর প্রতি বেশি চর্চা করতে হবে। রাসূলুল্লাহ দুরুদ শক্তিশালী মিসাইলের চাইতেও বেশি দামি বলি সুবহানাল্লাহ। আপনি এগুলো অর্জন করতে হবে। দরুদ সালাম যত বেশি পড়বেন তত বেশি বরকত হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।